রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা? গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? ভুলে মাঝে মাঝে টয়লেটে আল্লাহর নাম বলে ফেলি, এতে কি আমার গুনাহ হবে? মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? তারাবি নামাজের শেষে মোনাজাতে বিশেষ করে দোয়া পড়া হয়, দোয়া কি সুন্নাহ সম্মত? রোজা অবস্থায় শরীরে কোন অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কিনা? কাজা ইতিকাফ কিভাবে আদায় করা যাবে? রমজান ছাড়া অন্য মাসে কাজা ইতিকাফ করা যাবে কিনা দয়া করে জানাবেন। রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? অনেক সময় আমার মনে আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা আসে, আমি এখন কি করবো? ইতিকাফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় কতদিন? স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বামী স্ত্রীকে সময় না দিলে এক্ষেত্রে করণীয় কি? গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আকবর লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা? না, টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না। এগুলো মানুষের পাকস্থলিতে যায় না, পেটে যায় না, যার কারণে এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। মোতাহার হোসেন আপনি লিখেছেন, গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আপনি সাহারি খাচ্ছেন, জায়েজ হবে, এটা না জায়েজ কিংবা হারাম নয়। গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায়, তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে। নাজমা খান আপনি লিখেছেন, আমি ইতালি থেকে দেখছি, আমি ভুলে মাঝে মাঝে টয়লেটে আল্লাহর নাম বলে ফেলি, এতে কি আমার গুনাহ হবে? ইচ্ছাকৃত না যেহেতু, অতএব গুনাহ হবে না ইনশাআল্লাহ, তবে আপনার সতর্ক থাকা উচিত, কারণ পবিত্র জায়গায় আল্লাহ তাআলার নাম নেওয়াটা অনুচিত এবং আল্লাহর নামের শানে এটা যায় না, খেলাফে আদব। ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন, মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না, তিনি বলে পিরিয়ড হলে ওই দিনটার রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি ওই অবস্থা জিকির, আজকার, তাসবিহ, তারপর দোয়া দুরুদ এগুলো করতে পারবেন। কোরআন তেলাওয়াত করবেন না, স্বামী সহবাস করবেন না, নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না, রোজাগুলো পরে রেখে দিতে হবে। আহমেদুল এর দিকে লিখেছেন, থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না। নতুন রোজা রাখার পর বিশেষ করে অনেক কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন, এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার। সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন, এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। তবে একত্র করে যদি গিলে সেটা মাকরুহ, তারপর রোজা ভঙ্গ হবে না। স্বপ্নকর্ণ আপনি এর দিকে লিখেছেন, তারাবি নামাজের শেষে মোনাজাতে বিশেষ করে দোয়া পড়া হয়, দোয়া কি সুন্নাহ সম্মত? না, তারাবি নামাজের পরে যে দোয়া পড়া হয়, ইয়া মুজুরি ইয়া মুজুরি ইয়া মুজুরি ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের তৈরি করা, কোরআন বা হাদিসের কোথাও এটি বর্ণিত হয়নি। আর তারাবি নামাজের পরে আলাদা করে সামগ্রী দোয়া করতে হবে এরকম কোনো কথাও কোরআন হাদিসে কিন্তু নেই। নামাজের পরে দোয়া কবুল আমরা চাইলে আল্লাহর কাছে যে কোনো সালাতের পরেই দোয়া করতে পারে, দুই হাত তুলতে পারে, সেটা ভিন্ন বিষয়। স্কুলে আইডি থেকে, হাই স্কুলে আইডি থেকে আপনি লিখেছেন, রোজা অবস্থায় শরীরে কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কিনা? একটু রক্ত বের হয়েছে, এর ফলে রোজা ভঙ্গ হবে না। যদি অনেক বেশি রক্ত বের হয়, যার ফলে আপনি দুর্বল হয়ে পড়েছেন, বাধ্য হয়েছেন, রোজা ভাঙা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ না করেন পরিস্থিতি তৈরি হলে সেটি ভিন্ন বিষয়। বাট এমনিতে রক্ত পড়েছে একটু, এর কারণে কাটা কারণে রক্ত পড়েছে, এর কারণে রোজা ভঙ্গ হবে না। এরপরে তাহিয়া আক্তার আপনি লিখেছেন, কাজা ইতিকাফ কিভাবে আদায় করা যাবে? রমজান ছাড়া অন্য মাসে কাজা ইতিকাফ করা যাবে কিনা দয়া করে জানাবেন। রমজানের এই কাজা ইতিকাফ রমজানেই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের শেষ দশকের ইতিকাফ ভাঙতে হয়েছে একটা প্রয়োজনে, পরবর্তী রমজানে তিনি 20 দিন রোজা রেখেছেন। প্রথম 10 দিন ছিল আগের রমজানের কাজা, আর পরের 10 দিন পরবর্তী রমজানের রমজান, মূল রমজান। মাজহার আলম লিখেছেন, রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? দেখুন, যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কন্ট্রোনালি হয়ে ভেতরে প্রবেশ করে সে অঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। রাতিন জিহান আপনি লিখেছেন, অনেক সময় আমার মনে আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা আসে, আমি এখন কি করবো? প্রশ্ন অনেক ভাইদের। এটার উত্তর হলো যে আপনার মনে আল্লাহর প্রতি যদি কখনো বাজে চিন্তা আসে, শয়তান সেটা সৃষ্টি করছে। এটা মনে করার পর আপনার মধ্যে আরো ঈমান বৃদ্ধি হয়ে যাওয়ার কথা, কারণ শয়তানি আপনি ধরতে পেরেছেন, বিধায় আল্লাহর প্রতি আপনার আস্থা আরো বাড়বে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বাম দিকে 3 বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পানা দেবেন ইনশাআল্লাহ। মেহেদী হাসান লিখেছেন, ইতিকাফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় কতদিন? সুন্নাহ ইতিকাফ 10 দিনের, এটাই এর ফিক্সড টাইম, এর কমও হয় না বেশিও হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। 20 রমজান সূর্য ডুবার আগে 20 রমজান দিনের বেলা সূর্য ডুবার আগে মসজিদে প্রবেশ করার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর মসজিদ থেকে বের হয়ে আসা, এটাই হলো সুন্নাহ ইতিকাফ। এছাড়া নফল ইতিকাফ যেটা মানে সুন্নাহ ইতিকাফের বাইরে করা যেতে পারে, সেটা হলো 2 দিন, 1 দিন, এমনকি কয়েক মুহূর্তের জন্য মসজিদে ইতিকাফে নিতে ঢুকলে সেটাও ইতিকাফ হিসেবে গণ্য হবে। ফারুক আহমদ আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয়, যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি, বিধায় এর কারণে কোনো গুনাহ হবে না এবং এটা আপনার রোজা ভঙ্গের কোনো কারণও হবে না। তবে হ্যাঁ, স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে, গোসল করে ফজরের সালাত আদায় করবেন, কিন্তু সাহরি খাওয়ার জন্য
এটা কোনো প্রতিবন্ধকতা নয়। অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে, তিনি গোসল করা ছাড়া সারি খাবেন না, গোসল করতে গেলে আবার সারি খেতে পারেন না। তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই, গোসল অবস্থায় সারি খাওয়া যায়। দ্য ব্যাচেলর আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রীকে সময় না দিলে এক্ষেত্রে করণীয় কি? স্ত্রী স্বামীকে সময় না দিলে তার করণীয় কি? স্ত্রী যদি স্বামীকে করণীয় সময় না দেন তাহলে তিনি গুনাহ করছেন, আল্লাহর অবাধ্য হচ্ছেন। তিনি যদি দিনদার হন, প্র্যাকটিসিং মুসলমান হন, তাহলে সেক্ষেত্রে তাকে কাউন্সেলিং করতে হবে, আল্লাহর ভয় তার মধ্যে জাগ্রত যেন হয় সেজন্য তাকে সহযোগিতা করতে হবে। আর যদি তিনি সেরকম প্র্যাকটিসিং না হন তাহলে সেক্ষেত্রে তাকে, তিনি যে স্বামীকে সময় দিচ্ছেন না, স্বামীর অধিকার খর্ব করছেন, তাকে বিভিন্নভাবে বোঝাতে হবে এবং মুসলমান হয়ে থাকলে অবশ্যই তাকে আল্লাহর ভয়ও দিতে হবে। এর মাধ্যমে আপনি তাকে কাউন্সিল করে বোঝাতে পারেন। যদি কোনোভাবে সে বসে না আসে বা পরিবর্তন না হয়, পরিবর্তনের সম্ভাবনা থাকে, আপনি যদি আশা ছেড়ে দেন তার ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে আপনি বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি সমস্যাটা সেই লেভেলের হয়। ফাতেমা আইডি থেকে আপনি লিখেছেন, গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে। কিংবা তিনি রোজা রাখলে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখা তার সুযোগ আছে। কিন্তু গর্ভস্থ নারী গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে, গর্ভস্থ সন্তানের একটু কষ্ট হতে পারে, এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো অজুহাতে আমরা রোজাটা ছেড়ে দিব, বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে। আপনি আরো বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন, যেন দিনের বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনে রোজা রাখাটাকে সহনীয় করতে পারেন। এরকম বিভিন্নভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত। গর্ভস্থ সন্তান নেককার হওয়ার জন্য আপনার ইবাদতবন্দেগী আরো বেশি করা উচিত, যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন। আলামিন আপনি লিখেছেন, রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে পা থুতুর সাথে পেটে যায়, তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ, ঘ্রাণ ইত্যাদি বা স্বাদ ইত্যাদি আপনি গলা দিকে অনুভব করতে থাকেন বা সে যদি আপনার ভিতরে প্রবেশ করে, তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ। আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। এরপর এমডি রাসেল আপনি লিখেছেন, দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কি? দুগ্ধপোষ্য যে শিশু আছে সেই শিশুর মায়ের সিয়াম এটা অবশ্যই রাখতে হবে। আমাদের অনেক মায়েরা আছেন সন্তান দুধ পান করে, তার এই অজুহাত তিনি রোজা রাখেন না, এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় আপনি রোজা রাখলে সন্তান কিংবা আপনার জীবন হানির আশঙ্কা আচ্ছাদনা না করুন, তাহলে সেক্ষেত্রে রোজা রাখার সুযোগ আছে, পরবর্তীতে সে রোজা রেখে দিবেন যখন স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু এই ঠুনকো অজুহাতে সন্তান বা আপনার জীবন হুমকির মধ্যে পড়বে, বিপন্ন হতে পারে, সেটি কিন্তু এত সহজ নয়, আমরা সবাই কম বেশি জানি। বিধায় সন্তান দুধ পান করছে এই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। অনেক মা আছেন যে সন্তান দুধ পান করছে অবস্থা রোজা রাখলে দুধ শুকিয়ে যায় ভয়ঙ্কর ভাবে। যদি এরকম হয় যে আল্লাহ না কোনো সন্তান আর কোনো খাবার নাই, সন্তান অন্য কোনো খাবার গ্রহণ করবে না এবং সন্তানকে পুরো দিন যদি খাবার না দেওয়া হয় বা রোজা রাখার ফলে সে কোনো খাবার না পায়, তাহলে সন্তান এর অঙ্গহানি হতে পারে, জীবনহানি হতে পারে, ভয়ঙ্কর অবস্থা, ক্ষতিগ্রস্ত, তাহলে সেক্ষেত্রে তিনি পরে রোজা রাখতে পারবেন। আসলে আমাদের অনেকে আমরা মনে করি যে সামান্য ঠুনকো অজুহাতেই বোধহয় রোজা ভেঙে ফেলা যায় না, বরং নিরুপায় হলে তখন অবশ্যই আমরা রোজা ভাঙতে পারবো।